খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কি, সব মিলিয়ে আমাদের জানাবেন। ক্যাম্পাসে যে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলনের কর্মসূচি অংশ হিসেবে যে আজ যে কর্মসূচি ছিল, বিশেষ করে বিক্ষোভ সমাবেশ ও রেড কার্ড প্রদর্শন, লাল কার্ড প্রদর্শন, এখন কিন্তু সেই কর্মসূচি বাস্তবায়ন করছে সাধারণ শিক্ষার্থীরা। বলা যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে দুর্বার বাংলা রয়েছে, সেই বাংলার পাদদেশে এখানটা শিক্ষার্থীরা জড়ো হয়েছে, সাধারণ শিক্ষার্থী, এবং তারা কিন্তু লাল কার্ড প্রদর্শন করছে। বিশেষ করে লাল কার্ড প্রদর্শন করা হচ্ছে যে হামলাকারী এবং বিভিন্ন যে যারা রয়েছে প্রশাসনের বিরুদ্ধেও এই লাল কার্ডটা প্রদর্শন করছে, এবং বিভিন্ন দেখছে এখানটায় যে হামলাকারীদের যেমন গ্রেপ্তার বা তাদের প্রদর্শন করছে, অনুরূপভাবে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে বিরুদ্ধেও কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, এবং এই স্লোগানটা প্রাধান্য পাচ্ছেন, বিশেষ করে রাজনৈতিক নিষিদ্ধের যে দাবিটা। আর এখানটায় দেখেছি যে বিগত দিনে যে শিক্ষা অঙ্গনে যে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার পরায়ণ হয়ে যে জীবন দিতে হয়েছে, সেই সব বিষয়গুলো কিন্তু এইখানটায় প্রাধান্য পাচ্ছে স্লোগান, এবং এখানে শিক্ষার্থীদের যে স্লোগানে মুখরিত উঠেছে ক্যাম্পাস, এবং তারা চায় যে এই যে যারা হামলাকারী তাদেরকে যেমন গ্রেপ্তার আইনের আওতায় আনতে, অনুরূপভাবে প্রশাসনে যারা মদত দিয়েছেন বা ছাত্র রাজনীতি ছাত্রতা যারা আছেন বা শিক্ষক যারা আছে তাদের কিন্তু আইনের আওতায় আনার দাবি করছেন এখান থেকে, এবং এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা বিগত সময় যে আন্দোলন করেছেন সেই ধারাবাহিকতা আজও কিন্তু আন্দোলন কর্মসূচি পালন করছেন। এবং এখানটায় যে রেড কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে যে কর্মসূচি পালন করছে, অনুরূপভাবে যে পরবর্তীতে এই কর্মসূচি বাস্তবায়নের পরবর্তীতে তারা কিন্তু গণমাধ্যম কর্মীর সঙ্গে যে পরবর্তী আন্দোলনের কর্মসূচি বা নির্দেশনামূলক যে সংবাদ সম্মেলন সে কথা রয়েছে। এবং কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এখানটা দেখেছি যে একেবারে ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু যে হলগুলোতে অবস্থান নিয়েছেন, এবং হলগুলো অবস্থান নিয়ে তাদের যথাসময় এবং নির্দেশ অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এখানটা জড়ো হয়েছে, এবং স্বতঃস্ফূর্তভাবে এখানে তারা এসেছেন, এবং এই যে আন্দোলন কর্মসূচি কালে বাস্তবায়নের জন্য তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং এখান থেকে যে বিষয়গুলো ছিল, বিশেষ করে যে এই যে 400 থেকে 500 লোকের মামলা করা হয়েছে, সেই মামলায় যাদেরকে নির্দিষ্ট করে তাদেরকে হামলা করে তাদেরকে আইনে আওতায় আনায় বা যে দাবি আছে, গ্রেপ্তারের দাবি আছে, অনুরূপভাবে যে নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করার দাবি করছে কিন্তু এই কর্মসূচির মধ্য দিয়ে। যার কারণে যে কর্মসূচি বাস্তবায়ন যেমন চলছে, অনুরূপভাবে কিছুক্ষণের মধ্যে হয়তো বা দেখা যায় যে পরবর্তী যে নির্দেশনা, সেই নির্দেশনা এখান থেকেই এই কর্মসূচি বাস্তবায়ন পরবর্তীতে আসবে, এবং তার জন্য গণমাধ্যমে তারা সে জানাবেন। এবং এখানটায় যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির কিন্তু কিছু অংশ সিন্ডিকেট মাধ্যমে শেষ করা হয়েছে, বাকি যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি 2 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আন্দোলন তারা বাস্তবায়ন করে, এবং ক্যাম্পাসকে রাজনৈতিক মুক্ত, ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা যেমন আসছে সে বাস্তবায়ন চায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। এটাই ছিল সর্বশেষ অবস্থা। তাসনুবা, জি, আমরা দেখতে পাচ্ছি সবকিছু মিলে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাসে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য।